গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট হিরোইন মুলানকে তার বাবার বয়সী মিস্টার জি এর সাথে বিয়ে করতে দেখি। যদিও মুলান আর মিস্টার জি এর বিয়ে হওয়ার আগেই আমাদের হ্যান্ডসাম হিরো লুইয়ান ওখানে পৌঁছে গেছিল, যে কিনা গুলি করে ওদের বিয়ের উৎসব বন্ধ করে দেয়। এই দেখে সবাই অনেক বেশি চমকে গেছিল। তবে তখনই লুইয়ান গিয়ে মুলানকে কিস করতে থাকে। তো মুলান ওকে ছাড়ানোর চেষ্টা করলেও লুইয়ান তো কোনো মতেই ছাড়ছে না। এই দেখে মিস্টার জি লুইয়ানের ওপর অনেকটাই রেগে গিয়ে ওর লোকেদের লুইয়ানকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। যদিও দেখা যায় মিস্টার জি এর লোকেরা লুইয়ানকে অ্যারেস্ট করার বদলে উল্টো মিস্টার জি এর দিকে বন্দুক তাক করেছে। এই দেখে তো মিস্টার জি আর ওর অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো এখান থেকেই সিন চলে আসে বেশ কয়েক মাস আগে, যেখানে আমাদের কিউট হিরোইন মুলান প্রথমেই শহরে এসেছে। আর আসার পথেই ও লুইয়ান আর মিস্টার জি কে নিউজ পেপারে দেখে, যেখানে বলা হয় লুইয়ান মিস্টার জি এর একমাত্র সন্তান, আর বর্তমানে মিস্টার জি এর পরিবর্তে লুইয়ান গভর্নর পদের দায়িত্ব সামলাচ্ছে। যদিও এটা দেখে মুলানের তো একদমই ভালো লাগে না, আর এতে বোঝা যায় মুলানের সাথে লুইয়ান আর মিস্টার জি এর কোনো একটা শত্রুতা রয়েছে। তো এরপরে মুলান কারোর ইশারায় ট্রেনের মধ্যে স্মোক ছড়িয়ে দিলে কেউ তো কিছু দেখতেই পাচ্ছে না। তখনই মুলানের কাছে কেউ একটা খাম দিয়ে যায়। তো মুলান ওই খামটা নিয়ে ওখান থেকে যেতে গেলে লুইয়ান মুলানকে ফলো করছিল। তো লুইয়ান মুলানকে ধরে নিলেও ওর কাছে কোনো প্রমাণ ছিল না। তো তখনই লুইয়ানের লোক এসে বলে ট্রেনের মধ্যে নাকি একজনের হত্যা হয়েছে। এই দেখে লুইয়ান তা দেখার জন্য গেলে মুলান স্মাইল করে ট্রেন থেকে নেমে যায়। এরপরে আমরা লুইয়ানকে ওর বাড়িতে দেখতে পাই, যেখানে মিস্টার জি তো ওনার ছেলের গভর্নর হওয়ার খুশিতে ওখানে একটা প্রেস কনফারেন্স রেখেছিল। তো মিস্টার জি লুইয়ানের ক্লোজ আসলে তখনই লুইয়ানের ফ্ল্যাশব্যাকের একটা কথা মনে পড়ে যায়, যেখানে লুইয়ানের বাবা আর কাকাকে একই রকম দেখতে ছিল। তো ওর বাবা ওর কাকাকে হত্যা করে, যেটা কিনা লুইয়ান নিজের চোখের সামনে দেখেছে। তো প্রেজেন্টে মিস্টার জি লুইয়ানকে নিয়ে যাচ্ছে, তখনই মুলান দূর থেকে ওদেরকেই দেখছিল। এরপরে আমরা মুলানকে প্যারাডাইজ নামে একটা বাড়ি দেখতে পাই, যেখানে মুলান একটা ডান্স শো এর পোস্টার দেখে ভেতরে চলে যায়। তো রাতের বেলা মিস্টার জি লুইয়ানকে নিয়ে ওই ডান্স বাড়ি এসেছিল, যেখানে কিনা আজ ওনাদের একটা পার্টি হবে। তো এর মধ্যে লুইয়ান মুলানকে ওখানে দেখতে পারলে ও তো ওকে চিনতে পেরে যায়, যে কারণে ও মুলানের উদ্দেশ্য বোঝার জন্য ওর সাথে এসে ডান্স করতে থাকে। তো মুলানকে দেখতে এতটাই বেশি ভালো লাগছিল যে মিস্টার জি তো ওর প্রেমে পড়ে যায়। তো ওদিকে লুইয়ান মুলানকে জিজ্ঞেস করে, তুমি এই শহরে কেন এসেছো? এই শুনে তো মুলান বলে দেয়, আমি একজন ডান্সার, তাই আমি এখানে ডান্স করার জন্যই এসেছি। কিছুক্ষণ পর মিস্টার জি হোটেলের ভেতরে আসলে তখনই ও দেখতে পায় একটা লোক মুলানের সাথে অসভ্যতা করছে। এই দেখে তো মিস্টার জি এসে তাড়াতাড়ি মুলানকে প্রোটেক্ট করে। তো তখনই ফ্ল্যাশব্যাক থেকে আমরা বুঝতে পারি মুলান নিজেই ওই লোকটাকে ওর সাথে খারাপ করার জন্য ডেকেছিল, যাতে কিনা এই বাহানায় ও মিস্টার জির ক্লোজ হতে পারে। তো মুলান মিস্টার জি এর সাথে কথা বলছে, এর মধ্যে লুইয়ান ওখানে চলে আসলে ও আড়াল থেকে মুলানকে দেখে বুঝতে পেরে যায় মুলান ওর বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তাই তো মিস্টার জি ওখান থেকে চলে গেলে লুইয়ান মুলানের রুমে আসে, আর ও মুলানকে একটা জায়গায় হোল্ড করে বলে, তুমি এই যা করার জন্য এই শহরে এসেছো, আমি তোমাকে তোমার উদ্দেশ্যে সফল হতে দেব না। তো এই শুনে মুলান বলে দেয়, তুমি আমাকে ভুল বুঝছো, আমার এখানে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই। এই শুনে লুইয়ান ওখান থেকে চলে যায়। পরে আমরা ওই লোকটাকে দেখতে পাই, যে কিনা কিছুক্ষণ আগে মুলানের সাথে খারাপ করতে গেছিল। তো রাস্তার মাঝে একটা ছেলে এসে ওই লোকটাকে মারতে মারতে বলে, মুলানকে টাচ করার শাস্তি এইভাবেই পেতে হবে। পরদিন সকালে মুলান ঘর থেকে বেরিয়ে দেখে ওর ঘরের সামনে কেউ একটা বন্দুক রেখে গেছে। এটা দেখে মুলান বুঝতে পেরে যায় ওকে পেছন থেকে হেল্প করার মতো লিয়াং ছাড়া অন্য কেউ নেই। পাশাপাশি ডং নামে একটা গুন্ডাকে দেখা যায়, যে কিনা মিস্টার জি আর লুইয়ানের ওপর অনেক বেশি রেগে রয়েছে, কারণ মিস্টার জি ওকে মিথ্যে কথা বলে কাজ করিয়েছিল, তাই ও লুইয়ানের থেকে বদলা নিতে চায়। তো খোঁজ খবর করে মুলান এটা জানতে পারলে ও একটা ছেলের মাধ্যমে ওই গুন্ডাটাকে জানায় লুইয়ান নাকি আজ একা একাই জঙ্গলে যাবে। এই শুনে ওই গুন্ডাটা লোকজন নিয়ে জঙ্গলে চলে এসেছিল। তো ওখানে আমরা লুইয়ানকে দেখতে পাই, যে কিনা মাটির নিচ থেকে একটা ফটো বের করে। তো ওই ফটোতে থাকা মেয়েটা লুইয়ানের ছোটবেলার বান্ধবী, যাকে কিনা লুইয়ান আজও মিস করছে। আর ওকে প্রমিস করেছিল 10 বছর পর ওরা এই ফটোটা একসাথে বের করবে। তবে ওর বান্ধবীকে ও খুঁজে না পাওয়ায় ও একাই এখানে এসেছে। তো এর মধ্যে গুন্ডা ডঙের লোকজন ওখানে চলে আসলে লুইয়ান তো সেটা বুঝতে পেরে যায়, যে কারণে ও সবার সাথে অসাধারণ ভাবে ফাইট করতে থাকে। অন্যদিকে মিস্টার জি মুলানের সাথে দেখা করতে আসে, যেখানে মিস্টার জি মুলান কি চায় জিজ্ঞেস করলে মুলান বলে ও শুধু টাকা চায়। এই শুনে তো মিস্টার জি ওকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এর বদলে আমি তোমাকে অনেক বেশি টাকাও দেব। অন্যদিকে লুইয়ান ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করছিল, তবে তখনই কেউ ওকে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু লুইয়ান তারপরেও ওই গুন্ডার লিডার ডংকে
ডংকে ধরে নিলে ডং তো অনেক বেশি ভয় পেয়ে মুলানের পাঠানো চিঠিটা ওকে দিয়ে দেয়। অন্যদিকে মিস্টার জি তো মুলানকে জড়িয়ে ধরেছে, কারণ উনি তো যেন তেন ভাবে মুলানকে পেতে চায়। তবে এর মধ্যে লুইয়ান ওখানে এসে পড়ে, যে কিনা ওর বাবাকে বলে এই মেয়েটা অনেক বেশি খতরনাক, তাই তোমার ওর থেকে দূরে থাকা উচিত। এই বলে ও মুলানকে টানতে টানতে বাইরে নিয়ে গেছিল। তো লুইয়ান মুলানকে ওই পেপারটা দেখিয়ে বলে, আমি জানি তুমি আমাকে মারার জন্য পাঠিয়েছিলে। যদিও মুলান তো ওর কাছে কি প্রমাণ আছে জিজ্ঞেস করলে লুইয়ান বলে দেয় এই পেপার থেকে তোমার ফ্রেগ্রেন্সের গন্ধ আসছে। এই শুনে তো মুলান হাসতে হাসতে বলে এটা কোনো প্রমাণই নয়, কারণ এই একই রকম ফ্রেগ্রেন্স আমি ছাড়া অনেকেই লাগাতে পারে। তো তখনই আড়াল থেকে একটা ছেলে ওদের ফলো করছিল, যে কিনা লুইয়ানকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে লুইয়ান তো সময় মতো ফায়ারিং করে ওটা আটকে দেয়। যদিও এর মধ্যে ওই ছেলেটা ওখান থেকে পালিয়ে যায়। তো এটা মুলানের ভাই লিয়াং ছিল। তো এই দেখে মুলান ওখান থেকে যেতে গেলে লুইয়ান ওকে আটকে বলে তোমার জন্যই আমার এই কন্ডিশন, তাই তোমাকে এটার কম্পেনসেশন দিতে হবে। এই বলে ও তো মুলানকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে লুইয়ানের কথা মতো মুলান ওর কাটা জায়গায় মলম লাগাচ্ছিল। তো তখনই লুইয়ান ওকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি আজ ওই জঙ্গলে যেতাম, কারণ এটা তো আমার আর আমার ফ্রেন্ডের মধ্যে সিক্রেট ছিল। তবে কি তুমি আমার সেই ছোটবেলার ফ্রেন্ড? এই শুনে তো মুলান একটু ঘাবড়ে গেছিল। তো তখনই মুলান মনে মনে বলতে থাকে আমি তোমার সেই ছোটবেলার ফ্রেন্ড, তবে আমি তোমাকে এই সত্যিটা বলতে পারবো না, কারণ আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাই। তো তোমাকে সত্যিটা বলে দিলে আমি কখনোই সেই অপরাধীকে শাস্তি দিতে পারবো না, কারণ সেই অপরাধীর মধ্যে তুমিও একজন। তাই তো ও বাহানা করে বলে আমি তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিলাম। এই বলে ও লুইয়ানকে ওখান থেকে বের করে দিয়েছিল। পরে লুইয়ান মিস্টার জি এর সাথে কথা বলতে আসলে ওদের দুজনের কথাই আমরা বুঝতে পারি বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক একদমই ভালো নয়। পাশাপাশি লিয়ানকে দেখা যায় ওর হাতে গুলি লেগেছে। তখনই মুলান ও ড্রেসিং করার জন্য এলে ও তো লিয়ানকে এমন কাজ করার জন্য অনেক বেশি বকা দিচ্ছিল। পরে মিস্টার জি মুলানের সাথে দেখা করতে আসে, আর উনি তো আবারও মুলানকে বিয়ের জন্য বলতে থাকে। তাই বলতে বলতে উনি মুলানের অনেকটাই ক্লোজ চলে আসলে মুলান একটু নার্ভাস হয়ে গেছিল। তবে মিস্টার জি ওখান থেকে চলে যায়। তো এরপরে ওখানে শিয়া নামে একটা মেয়েকে দেখা যায়, যে কিনা মিস্টার জি কে হাত করার চেষ্টা করত। তবে মিস্টার জি যে মুলানের পেছনে রয়েছে এটা জানতে পেরে শিয়া অনেক বেশি রেগে গিয়ে মুলানের সাথে কথা বলতে আসে। তবে মুলানও কিছু কম ছিল না, তাই তো ও সোজাসুজি শিয়াকে গান পয়েন্ট করে নেয়। আর এই দেখে শিয়া বেচারি অনেক বেশি ভয় পেয়ে গেলে ও তো মুলানকে সরি বলে ওখান থেকে পালিয়ে গেছিল। পরের দিন মুলান আবারও ওই বাড়ি গেলে তখনই গুন্ডা টং মুলানকে ফলো করছিল, কারণ ও জানতে পেরে গেছিল মুলানই আগের দিন ওকে লুইয়ানের খবর দিয়েছে। তো মুলান হোটেলে নিজের রুমে আসলে ওখানে আগে থেকে লুইয়ান ওর জন্য অপেক্ষা করছে, যে কিনা মুলানকে ওদের ওই ছোটবেলার ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি একে চিনতে পারছো। তো মুলান ফটোটা দেখে একটু ইমোশনাল হয়ে গেলেও ও লুইয়ানকে তা বুঝতে দেয় না। আর এর মধ্যে মিস্টার জি ও মুলানের সাথে দেখা করতে এলে লুইয়ান তো মুলানকে ওর বাবার থেকে দূরে থাকতে বলে। তবে মুলান ওর কথা না শুনে বাইরে যেতে গেলে লুইয়ান ওকে টেবিলের উপর হোল্ড করে নেয়, আর ও মুলানের মুখ বন্ধ করার জন্য ওকে জোর করেই কিস করতে শুরু করে। তো লুইয়ান মুলানকে বলে তুমি আমার বাবাকে রিজেক্ট করে দাও। যদিও মুলান এমনটা না করেই ও লুইয়ানকে সিরিয়াস করার বাহানায় ওর বাবাকে বলে দেয় আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি। এই শুনে তো লুইয়ান অনেক বেশি রেগে গেছিল। আর ও তখনই মুলানকে বলে তুমি যাকে আমার বাবা মনে করছো সে আসলে আমার বাবা নয়। আমার বাবা আর আমার আঙ্কেল জমজ হওয়ায় আমার আঙ্কেল সম্পত্তির জন্য আমার বাবাকে মেরে দিয়েছিল। তবে উনি আমাকে শেষ করেনি, কারণ আমাকে দিয়ে ওনার অনেক কাজ উদ্ধার হবে। যদিও মুলান তো লুইয়ানের এই কথা বিশ্বাস করে না। তো পরে মুলান মিস্টার জি এর সাথে বাইরে গেলে তখনই একটা বাচ্চা ওদের কাছে ভিক্ষা চাইতে আসে, যেখানে মিস্টার জি তো ওই বাচ্চাটাকে ছুঁড়ে কিছু পয়সা দেয়। এই দেখে মুলানের কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল, কারণ লুইয়ানের বাবা এমন মানুষ ছিলেন না, উনি তো সবসময় মানুষের সাহায্য করতেন। পরে রাতের বেলা মিস্টার জি মুলানকে ওদের বাড়িতে নিয়ে আসে। তো লুইয়ান ওকে দেখে অবাক হয়ে গেলে মিস্টার জি বলে খুব তাড়াতাড়ি আমি মুলানকে বিয়ে করছি, তাই মুলান এখন আমাদের সাথে এখানেই থাকবে। তো মুলান রাতের বেলা নিজের রুমে যেতে গেলে তখনই লুইয়ান ওখানে চলে এসেছিল, যে কিনা মুলানকে এখান থেকে চলে যেতে বললেও মুলান তো বলে দেয় আমি এখান থেকে কোথাও যাব না। তবে এর মধ্যে হঠাৎই মুলানের কেমন যেন হট ফিল হতে থাকে, যেটা দেখে লুইয়ান ওকে সামলাতে গেলে লুইয়ান দেখে মুলান নিজের নখ খুঁড়ছে। এটা দেখে ওর মনে পড়ে যায় ওর ছোটবেলার বান্ধবীও টেনশনে পড়লে এমনটাই করতো। যদিও তখনই
মুলান লুইয়ানের অনেক বেশি ক্লোজ চলে আসে। ওর তো লুইয়ানের সাথে রোম্যান্স করতে ইচ্ছা করছে, তবে ও কোনো রকমে নিজেকে আটকে লুইয়ানকে ওখান থেকে চলে যেতে বলে। যদিও এটা শুনে লুইয়ান ওর আরো বেশি ক্লোজ এসে বলে, আমি চাই না তুমি আমার বাবার সাথে থাকো। এই বলে ও মুলানের সাথে রোম্যান্স শুরু করে দেয়। তো তখনই দেখা যায় এই সবকিছু আসলে শিয়ার প্ল্যান, যাতে কিনা ও মুলানকে মিস্টার জি এর কাছে খারাপ করতে পারে। তো শিয়া মিস্টার জি কে নিয়ে ওদের রুমে চলে আসলে দেখা যায় লুইয়ান তো ওর অ্যাসিস্ট্যান্টের সাথে রোম্যান্স করছিল। এই দেখে মিস্টার জি তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তবে শিয়া মিস্টার জি কে অনেক করে বলার চেষ্টা করে যে ও মুলান আর লুইয়ানকে একসাথে দেখেছে, কিন্তু মিস্টার জি তো ওর কোনো কথাই শুনতে রাজি নয়। তো তখনই ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখি শিয়া যখন ওদের রুম থেকে বেরোচ্ছিল তখনই লুইয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে দেখতে পেয়ে যায়। তাই তো ও এসে লুইয়ানকে হেল্প করার জন্য এমনটা করেছিল, আর ওরা মুলানকে বাথটবের মধ্যে লুকিয়ে রেখেছে। তো মিস্টার জি চলে গেলে লুইয়ান মুলানকে বাথটব থেকে তুলে নিয়ে যায়, যেখানে ও তো মুলানের অনেক বেশি কেয়ার করছিল। তো মুলানকে দেখে লুইয়ানের ওর কাছে যেতে ইচ্ছা করলেও ও নিজেকে সামলে বলে, না না, আমি এমনটা করতে পারবো না। তো পরদিন সকালে মুলানের ঘুম ভাঙলে ও তো আগে নিজেকে চেক করছিল যে ওর লুইয়ানের সাথে কিছু হয়েছে কিনা। তবে তখনই লুইয়ান ওর জন্য মেডিসিন নিয়ে আসে। তো এখানে লুইয়ান মুলানকে বলে, আমি জানি তুমি তোমার মায়ের খুনিকে খোঁজার জন্য এখানে এসেছো। এই শুনে মুলান একটু অবাক হয়ে গেলে লুইয়ান আরো বলে, তোমার মায়ের মৃত্যুর পেছনে আমার বাবার নয় বরং আমার আঙ্কেলের হাত রয়েছে। কিন্তু মুলান ওকে বিশ্বাস করতো না, তাই ও আবারও মিস্টার জি এর সাথে বিয়ের অভিনয় করতে থাকে, যেখানে মিস্টার জি লুইয়ানের সামনেই মুলানকে টাচ করলে লুইয়ানের এটা একদমই ভালো লাগে না। পরের দিন লিয়াং মুলানের সাথে দেখা করতে আসে। তো মুলান লিয়ানকে শহরে দেখে অনেক বেশি রেগে গেছিল, কারণ ও ওকে ওই শহর থেকে চলে যেতে বলেছে। তবে লিয়ান বলে দেয় ও কোনো মতেই মুলানকে একা ছেড়ে যাবে না। তবে মুলান ওকে নিজের দিব্যি দিয়ে বলে, তোমাকে এখান থেকে যেতেই হবে। তো কিছুক্ষণ পর মুলান অন্য এক জায়গায় যাওয়ার জন্য মিস্টার জি এর সাথে দেখা করতে আসে, যেখানে মিস্টার জি বলে উনি কাজে ব্যস্ত থাকায় লুইয়ান মুলানকে নিয়ে যাবে। তো ওরা যেতেই যাবে তখনই একজন লোক মুলানকে আঘাত করতে এলে লিয়াং ওখানে এসে ওই লোকটাকে শেষ করে দেয়। তো লিয়াংকে ওখানে দেখে মুলান অনেক বেশি ঘাবড়ে গেছিল। তবে লিয়াং মিস্টার জি কে বাহানা বানিয়ে বলে যে ও মিস্টার জি এর ফ্যাক্টরিতে কাজ করার জন্য এখানে এসেছে। তো লিয়াং যেভাবে মুলানকে হেল্প করেছিল এই দেখে মিস্টার জি ওকে কাজে রাখতে রাজি হয়ে যায়। পরে রাতের বেলা মুলান লিয়াং এর সাথে দেখা করে, যেখানে ও তো লিয়াং এর উপর অনেক বেশি রেগেছিল, আর ওকে বলে তুমি আমাকে না জানিয়ে এমন কিছুই করবে না। তো লিয়ান মুলানকে মারানোর জন্য এরপর থেকে ও সবসময় সবকিছু মুলানকে জানিয়ে করবে এমনটা বলে ওর কাছে সরি চেয়ে নেয়। তো তখনই লিয়াং মুলানকে হক করে নেয়, আর এমন সময় লুইয়ান ওখানে চলে আসলে মুলান তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তবে লুইয়ান লিয়াংকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তাই আমি চাই তুমিও আমাদের সাথে মিলে কাজ করো। এই বলে ও আগের দিনে লিয়াং এর ছুরিটা ওকে ফিরিয়ে দেয়। এই শুনে লিয়াং ওখান থেকে চলে গেছিল। তো এর মধ্যে ওখানে বৃষ্টি নামলে মুলান একাই ওখানে দাঁড়িয়েছিল। তখনই লুইয়ান ছাতা নিয়ে এসে বলে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। পরের দিন মুলান বাড়িতে ছিল, তখনই শিয়া এসে ওকে এক চড় মেরে দেয় আর বলে, তোমার জন্য আমি আমার সবকিছু হারাচ্ছি। যদিও মুলানে কিছু কম ছিল না, ও তো শিয়াকে এমন ভাবে ধরেছে যে শিয়া আর নড়তেই পারছে না। এর মধ্যে লুইয়ান ওখানে চলে আসলে শিয়া তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছিল। তো লুইয়ান মুলানকে ওর সাথে বাইরে যেতে বললে ওরা দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেখানে মুলান লুইয়ানকে বলে, তুমি যেভাবে আমার সাথে আছো এটা যদি মিস্টার জি জানতে পারে তবে কিনা অনেক বড় সমস্যা হয়ে যাবে। যদিও লুইয়ান তো কোনো কিছুকেই ভয় পায় না। এমন সময় একটা বাচ্চা ছেলে ফুল বিক্রি করার জন্য আসলে লুইয়ান পুরো ফুলের বুকে যাই মুলানের জন্য কিনে নিয়েছিল। তবে মুলান তো ওর থেকে ফুল নেবে না, কিন্তু লুইয়ান ওকে ফুল দেওয়ার জন্য ওর আগে পরে ঘুরছে। তো ওরা দুজন যে জায়গা দিয়ে যাচ্ছিল ওখানে মিস্টার জি ওর অ্যাসিস্ট্যান্টের সাথে বসে রয়েছে, আর ও দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে নিলে অনেক বেশি রেগে যায়, যে কারণে ওর অ্যাসিস্ট্যান্টকে মুলানের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে। পরে অ্যাসিস্ট্যান্ট মিস্টার জি কে জানায় মুলান কোনো বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে, তাই এটাই ভালো হবে ওকে শেষ করে দেয়া। তবে মিস্টার জি তো এখন এমনটা করতে চাইছিল না, তাই ও ওর অ্যাসিস্ট্যান্টকে এর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে বলে। তো এর মধ্যেই মিস্টার জি বাইরে আসলে ও লুইয়ানের হাতে গোলাপ ফুলগুলো দেখে নিয়েছিল। তো মিস্টার জি পরের দিন লুইয়ানকে ওর সাথে একটা পার্টিতে যেতে বলে। ওরা দুজন কথা বলছে এমন সময় মুলান ওখানে আসলে মুলান তো মিস্টার জি কে দেখে নিজের হাতে থাকা ফুলটা লুকিয়ে নেয়, যদিও তার আগে মিস্টার জি তো সব দেখেই ফেলেছে। তো মিস্টার জি মুলানকেও পরের দিন ওনার সাথে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। তো এরপরেই আমরা পরের দিন ওই পার্টির সিন দেখতে পাই, যেখানে মিস্টার জি বাহানা করে মুলানকে অনেক বেশি ড্রিঙ্ক করায়, আর ও পার্টির মাঝে মুলানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল।
এই দেখে লুইয়ান ওদের পেছনে গেলে মিস্টার জি তো লুইয়ানকে দেখিয়েই মুলানকে নিয়ে একটা রুমে চলে গেছিল। তো লুইয়ান বুঝতে পেরে যায় মিস্টার জি মুলানের কোনো ক্ষতি করবে, তাই তো ও কোনো কিছু না ভেবেই ওই রুমের দরজা ভেঙে দিলে মিস্টার জি লুইয়ানের মাথায় বন্দুক ধরে আর ওকে বলে, তুমি একজন ভালো ছেলে হওয়ার কর্তব্য নিভাওনি, তাই তো তুমি তোমার সৎ মায়ের দিকে খারাপ নজরে তাকিয়েছো। এর মধ্যে বাকি লোকেরাও ওখানে চলে এসেছিল। তো সবাই কি হয়েছে জিজ্ঞেস করলে মিস্টার জি তো পুরো বিষয়টাই জানিয়ে দেয়। তো মিস্টার জি এর কথা শুনে সবাই মুলানকে ভেতরে দেখতে গেলে দেখা যায় মুলান ওখানে নেই, যে কারণে মিস্টার জি লুইয়ানকে আর কিছু বলতে পারে না। অন্যদিকে আমরা মুলানকে দেখতে পাই যে কিনা বাইরে এইসব ঝামেলা হচ্ছে শুনে ওই ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসেছিল, যাতে মিস্টার জি লুইয়ানকে সবার সামনে খারাপ না করতে পারে। তো এর মধ্যে লুইয়ানও ওখানে চলে আসে, যে কিনা মুলানকে জিজ্ঞেস করে, তোমার এত ভয় যে তুমি ওখান থেকে পালিয়ে গেলে? এটা তো মুলান বলে দেয় সবসময় যে তোমার আর আমার রাস্তা এক হবে এমনটা নয়, তাই আমি আমার মতো করে সিচুয়েশন সামলে নিয়েছি। তবে লুইয়ান যে সবসময় ওকে এসে হেল্প করছে এটা মুলানের মনকে ছুঁয়ে গেছিল, কিন্তু ও লুইয়ানকে কিছু বুঝতে না দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার জিংকে দেখা যায় যে কিনা লুইয়ানের এইসব বাড়াবাড়ি দেখে অনেক বেশি রেগে গেছিল, আর উনি তো এবার এটাও বুঝতে পেরে গেছে যে লুইয়ানও মিস্টার জিং এর থেকে বদলা নিতে চায়। তাই মিস্টার জিং ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে প্ল্যান করতে থাকে যে কি করে লুইয়ানকে শেষ করা যায়। তো পরের দিন মুলান বাড়ি থেকে বেরোতে গেলে মিস্টার জি মুলানকে ওর সাথে কোথাও যাওয়ার কথা বলে। তো মুলান মিস্টার জি এর সাথে যাচ্ছে এই খবর পেয়ে লুইয়ানও ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওদের ফলো করছিল। তো দেখা যায় মিস্টার জি মুলানকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসেছে। তো ওই ফাঁকা জায়গায় এসে মিস্টার জি মুলানের সাথে কথা বলছে, আর এমন সময় লুইয়ান ওখানে চলে আসে, কারণ ও বুঝে গেছিল মিস্টার জি মুলানকে শেষ করার জন্যই এখানে নিয়ে এসেছে। তো তখনই মিস্টার জি এর হাতের ইশারায় লুইয়ান বুঝতে পারে কেউ মুলানের ওপর গুলি করবে, তাই তো ও মুলানকে প্রোটেক্ট করার জন্য ওর সামনে চলে আসে। আর তখনই একটা ফায়ারিং এর শব্দ হলে মুলানও বুঝতে পেরে যায় কেউ ওদের ওপর গুলি চালিয়েছে, যদিও গুলিটা ওদের কাউকে হিট করেনি, কারণ লিয়াংও ওদেরকে ফলো করায় ও মিস্টার জি এর লোকটাকে আগেই শেষ করে দিয়েছিল। যদিও তখনই মিস্টার জি কাজের বাহানা করে ওখান থেকে চলে যায়। তো মুলান বুঝতে পেরে যায় মিস্টার জি ওকে নয় বরং লুইয়ানকে মারতে চায়, আর এটার জন্য ও মুলানকে ব্যবহার করছে। পরে রাতের বেলা লিয়াং মুলানকে ফোন করে এই সব কিছু জানালে মুলানের তো লুইয়াং এর জন্য অনেক বেশি খারাপ লাগছিল। তো তখনই ও লুইয়াংকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ওর সাথে কথা বলতে আসে, যেখানে লুইয়াং মুলানকে এই শহর ছেড়ে চলে যেতে বলে। তবে মুলান বলে ওর মায়ের মৃত্যুর বদলা না নিয়ে এখান থেকে কোথাও যাবে না। ওদিকে মিস্টার জি বাইরে এসে দেখে ও যে লোকটাকে লুইয়ানকে মারার জন্য পাঠিয়েছিল তার ডেড বডিটা কেউ বাড়িতে পাঠিয়েছে। এই দেখে তো ও একটু ঘাবড়ে গেছিল। তখনই লুইয়ান এসে ওকে সাবধান করে বলে, যদি তুমি মুলানের কোনো ক্ষতি করো তবে কিনা আমার থেকে কেউ বেশি খারাপ হবে না। এই বলে লুইয়ান মুলানের সাথে কথা বলতে যায়, যেখানে মুলানকে এরকম ড্রেসে দেখে লুইয়ানের তো কেমন কেমন ফিল হচ্ছে। তো লুইয়ান মুলানকে বলে, আমি এই পুরো বাড়িতে আমার বাবার উইল খোঁজার চেষ্টা করেছি, তবে আঙ্কেল ওটা কোথাও লুকিয়ে রেখেছে। এই শুনে মুলান বলে ও লুইয়ানকে এই বিষয়ে হেল্প করবে। তো এই শুনে লুইয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে মুলানকে কিস করতে গেলেও ও ওকে কিস না করে ওখান থেকে বেরিয়ে গেছিল। অন্যদিকে মিস্টার জিং অনেক বেশি রেগেছিল যে ও লুইয়ানকে শেষ করতে পারছে না। তো পরে মুলান সুযোগ বুঝে প্রমাণ জোগাড় করার জন্য মিস্টার জিং এর রুমে চলে আসে। তো তখনই লুইয়ানও ওখানে এসে পড়লে ওরা দুজন মিলে মিস্টার জিং এর জিনিসপত্র দেখতেই যাবে, কিন্তু এর মধ্যে মিস্টার জিং এর আসার শব্দ শুনে ওরা দুজন আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তো মিস্টার জি রুমে এসে মুলানকে ওখানে দেখতে না পেয়ে বেরিয়ে গেছিল। তো আলমারির মধ্যে বসে ওরা দুজন একে অপরের অনেকটাই ক্লোজ চলে আসলে ওদের দুজনেরই তো ফিলিংস আসছে, যে কারণে লুইয়ান মুলানকে কিস করতে গেলে মুলান তো ওকে আটকে দেয়। অন্যদিকে শিয়া মিস্টার জি এর হয়ে কাজ করতে করতে ও ওই গুন্ডা ডঙের দেয়া একটা পেপার পায়, যেটা দেখে ও কিছু জানানোর জন্য মুলানকে ফোন করলে মুলান রাতের বেলা লিয়াং এর সাথে দেখা করতে আসে, আর ও তো আবারও লিয়াংকে এখান থেকে চলে যেতে বলছিল। তো লিয়াং মুলানকে এখান থেকে চলে যাওয়ার প্রমিস করলেও ও ঠিক করে নেয় ও এখান থেকে যাবে না। পরে অ্যাসিস্ট্যান্টের থেকে মিস্টার জি জানতে পারে লিয়াংও ওদের সাথে মিলে রয়েছে, যে কারণে ওর অ্যাসিস্ট্যান্টকে লিয়াংকে খোঁজার অর্ডার দেয়। অন্যদিকে লিয়াং মিস্টার জি এর ব্যাপারে জানার জন্য শিয়ার কাছে পৌঁছে যায়, যদিও ওখানে লিয়াং শিয়ার থেকে জানতে পারে মুলান আর লুইয়ানের মধ্যে নাকি কোনো সম্পর্ক আছে। এই শুনে তো ও অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও ঠিক করে নেয় মিস্টার জি এর লুইয়ানকে শেষ করার আগেই ও লুইয়ানকে শেষ করে দেবে। তো অন্যদিকে লুইয়ান আর মুলান মিলে মিস্টার জি এর বিরুদ্ধে একটা প্রমাণ খুঁজতে চার্চে এসে গেছিল। তো ওরা দুজন একসাথে বিভিন্ন জিনিস চেক করছে, এমন সময় লিয়াং ওখানে এসে লুইয়ানকে মারতে শুরু করে।
যদিও এই দেখে মুলান লিয়াং এর সামনে চলে আসে, যে কারণে লিয়াং থেমে যায়। তো মুলান লিয়াংকে বলে লুইয়ান মিস্টার জি এর সাথে মিলে নেই, আর মিস্টার জি তো লুইয়ানের আসল বাবাও নয়, তাই তুমি লুইয়ানের কোনো ক্ষতি করো না। অন্যদিকে মিস্টার জি কে দেখা যায় যে কিনা রাত্রে লুইয়ান আর লিয়াং এর মধ্যে ঝামেলা হচ্ছে শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ যদি লিয়াং লুইয়ানকে শেষ করে দেয় তবে তো ওর মুলানকে পাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরে লুইয়ান মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্টকে বন্দি বানিয়েছিল, তো ওর থেকে মিস্টার জি এর সিক্রেট রুমের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে চায় না, তবে লুইয়ান ওকে মেরে দেওয়ার ভয় দেখালে ও তো গড়গড় করে সবকিছুই বলে দিয়েছিল। তো এই কাজ করে অ্যাসিস্ট্যান্ট অনেক ভয় ভয়ে এসে মিস্টার জি কে এই ব্যাপারে জানালে মিস্টার জি তো প্রচন্ড রেগে যায়। পাশাপাশি মুলান বুঝে গেছিল মিস্টার জি এর সাথে শত্রুতা বাড়িয়ে ওর কোনো লাভ হবে না, তাই ও গিয়ে মিস্টার জি কে ওদের বিয়ের জন্য শপিং করতে যেতে বললে লুইয়ানের তো এটা একদমই পছন্দ হয় না। তো লুইয়ান মুলানের পথ আটকালে মুলান ওকে বলে দেয় আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আর আমি মিস্টার জি কেই বিয়ে করতে চাই। এই শুনে মুলান আর লুইয়ানের মধ্যে আর্গুমেন্ট শুরু হলেও মুলান তো ওর কথাই শোনে না। পরে মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্ট লিয়াং এর পথ আটকালে লিয়াং এর সাথে ওর ফাইট শুরু হয়, যদিও এর মধ্যে মিস্টার জি ওখানে চলে আসলে লিয়ান তো মিস্টার জি এর সাথেও ফাইট করছিল, তবে ওর অ্যাসিস্ট্যান্ট লিয়াং এর মাথায় আঘাত করায় লিয়ান ওখানেই বেহুশ হয়ে গেছিল। তো মিস্টার জি লিয়াং এর গলায় একটা লকেট দেখে বুঝতে পারে লিয়াং মুলানের অনেক বেশি কেয়ার করে, তো ওরা লিয়াংকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, যেখানে মিস্টার জি তো লিয়াং এর উপর অনেক বেশি টর্চার করছিল। তো মুলানকে ওখানে নিয়ে আসার জন্য লিয়াং এর গলায় থাকা লকেটের সাথে একটা নোট লিখে মুলানের কাছে পাঠিয়ে দেয়, যেটা দেখে মুলান বুঝতে পেরেছিল লিয়ান নিশ্চয়ই বিপদে আছে। তো মুলান লিয়াংকে প্রোটেক্ট করার জন্য আসলে মিস্টার জি তো ওদের দুজনকেই বন্দি বানায়। তো উনি জানতো মুলানকে এখানে বন্দি বানাতে পারলে লুইয়ান নিশ্চয়ই আসবে, তাই ওরা গাছের আড়ালে গিয়ে লুইয়ানের অপেক্ষা করছে। তো এর মধ্যে লুইয়ান ওর লোকজন নিয়ে ওখানে পৌঁছে যায়। তো মিস্টার জি লুইয়ানকে মারার পুরো প্ল্যান করলেও লুইয়ান সবার সাথে ফাইট করে উল্টো মিস্টার জি এর উপরে ফায়ার করে। এতে তো মিস্টার জি ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ওখান থেকে পালিয়ে গেলে লুইয়ান মুলান আর লিয়াংকে বাঁচিয়ে নেয়। তো রাতের বেলা মিস্টার জি বসে পুরনো দিনের কথা ভাবছে, যেখানে উনি বুঝতে পেরে যায় মুলান প্রথম দিন থেকে ট্রিক করে ওনার কাছে আসার প্ল্যান করেছিল, যাতে কিনা মুলান ওকে শেষ করতে পারে। এইসব বুঝতে পেরে মিস্টার জি তো প্রচন্ড রেগে যায়। অন্যদিকে মুলান লুইয়ানকে বাদ দিয়ে কেবলমাত্র লিয়াং এরই কেয়ার করছে, তবে এইসব করতে গিয়ে ও নিজে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে লুইয়ান মুলানকে রেস্ট করতে নিয়ে যায়। তবে ঘুমের মাঝেও ও মিস্টার জি এর কথা ভেবে অনেক বেশি ভয় পেয়ে গেলে লুইয়ান মুলানকে হাক করে নেয়। তো পরের দিন মুলান অনেক কেয়ার করে লিয়াংকে ওষুধ খাওয়াচ্ছে, এই দেখে ওর অনেক বেশি জেলাস ফিল হলে ও মুলানের হাত থেকে লিয়াং এর মেডিসিনটা নিয়ে নেয়, আর ওকে রেস্ট করতে বলে ও নিজেই লিয়াংকে ওষুধ খাওয়াতে আসে, যেখানে চামচ তো অনেক দূরের কথা, ও তো একবারে লিয়াং এর মুখ ধরে ওষুধ মুখে ঢেলে দিয়েছিল। পরে রাতের বেলা মিস্টার জি আবারও মুলানকে ওনার বেডরুমে দেখে, যেখানে মিস্টার জি মুলানকে জিজ্ঞেস করে আমরা কি একটা বেবি নিতে পারি। এতে মুলান হ্যাঁ বললে মিস্টার জি তো ওর সাথে রোম্যান্স করতে যাচ্ছিল, তবে তখনই একটা ফটো ফ্রেম পড়ার শব্দে মিস্টার জি এর ঘুম ভেঙে যায়, আরো বুঝতে পারে এই সবকিছুই ওর কল্পনা, মুলান তো আসলে ওর পাশে নেই। যদিও এতে মিস্টার জি বুঝে গেছিল যে উনি মুলানকে অনেক বেশি ভালোবাসে। পরে লুইয়ান মুলানকে আবারও লিয়াং এর কেয়ার করতে দেখে অনেক বেশি জেলাস ফিল করলে ও মুলানকে গিয়ে বলে আমার গালে ব্যথা করছে। এই দেখে মুলান ওকে হসপিটাল নিয়ে যেতে চাইলে লুইয়ান বলে না না তুমি এই ট্রিটমেন্ট করো। তো এই শুনে মুলান লুইয়ানের আঘাতের জায়গা দেখতে গেলে ও তো লুইয়ানের অনেক বেশি ক্লোজ চলে এসেছিল। তো এতে লুইয়ান মুলানকে কিস করতে গেলে তখনই মুলান বুঝতে পেরে যায় লুইয়ান তো আসলে ন্যাকামো করছে, তাই তো ওকে এক ধমক দিয়ে আবারও লিয়াং এর কেয়ার করার জন্য চলে গেছিল। যদিও এই দেখে লুইয়ান ঠিক করে ও এবার নিজেই নিজেকে হার্ট করবে, তাই ও দরজার সাথে ধাক্কা খেয়ে নিজেকে হার্ট করার চেষ্টা করছে। তবে ওর অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে বলে স্যার আপনি কি করছেন। এই শুনে লুইয়ান তাড়াতাড়ি ওখান থেকে যেতে গেলে ওর তো সত্যি সত্যি লেগে গেছিল। তো কিছুটা সময় পর লিয়াং এর জ্ঞান ফিরলে মুলান ওকে সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়ে হাক করে নেয়, আর এমন সময় লুইয়ান ওখানে চলে আসে। তো লিয়াং লুইয়ানকে বলে তুমি এখানে কি করছো। এই শুনে তো লুইয়ান বলে দেয় এটা আমারই বাড়ি। তো লুইয়ানের বাড়িতে আছে এটা জানতে পেরে ওখানে তো এক মুহূর্তও থাকবে না, তাই তো ও মুলানকে নিয়ে ওখান থেকে যেতে চাইলে লুইয়ান রেগে গিয়ে ওকে আটকাতে যায়। আর এতে তো দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হতে গেলে মুলান লিয়াংকে বকা দিয়ে বলে সেদিন ওর জন্যই আমাদের দুজনের প্রাণ বেঁচেছে। অন্যদিকে মিস্টার জি ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমার আর মুলানের বিয়ের আর মাত্র 2 দিন বাকি, তাই তুমি তাড়াতাড়ি বিয়ের প্রিপারেশন করো। অন্যদিকে মুলান ওদের দুজনের সাথে ডিনার করতে বসলে ডিনার টেবিলে বসে লুইয়ান আর লিয়াং
লিয়াং একে অপরের সাথে ঝামেলা করছে। এইসব দেখে মুলান বলে দেয়, যদি তোমাদের খাবার ইচ্ছে না থাকে তবে তোমরা চলে যাও। তো মুলানের কাছে বকা খেয়ে দুজনেই শান্ত হয়ে গেছিল। যদিও মুলান লিয়াং এর বেশি কেয়ার করায় লুইয়ান তো ওর উপরে অনেক বেশি রেগে যায়। তাই তো ও মুলানকে অ্যাভয়েড করছে, যেটা কিনা মুলানের একদমই পছন্দ হয় না। তাই তো ও খাবার ছেড়ে ওখান থেকে চলে যায়। পরে লুইয়ান মুলানের জন্য একটা নেকলেস নিয়ে আসে, আর সাথে ও মুলানের পছন্দের খাবারও এনেছিল। কিন্তু মুলানের সাথে ও কথা বলছে না। এই দেখে মুলানের তো অনেক বেশি খারাপ লাগছিল। তো লুইয়ানের সাথে কথা বলতে যাবে, কিন্তু তখনই লিয়াং ওকে এসে বলে আমার মাথা ব্যথা করছে। এই শুনে মুলান ওর কেয়ার করতে লাগলে লুইয়ান ওদেরকে দেখে আবারও হার্ট হয়ে যায়। যদিও মুলান এবার এটা বুঝতে পারলে ও লিয়াংকে ছেড়ে লুইয়ানকে মারানোর জন্য যায়। পরে রাতের বেলা লুইয়ান কোথাও বেরোচ্ছে, তখনই মুলান ওকে আটকে বলে তুমি এত রাতের বেলা বাড়ি থেকে বেরোতে পারবে না। এই শুনে লুইয়ান থেমে গেলেও ও মুলানের অনেক বেশি ক্লোজ এসে বলে তবে আমার এখন কি করা উচিত। এই বলে ও তো মুলানকে কিস করতে যাচ্ছিল, যে কারণে মুলান চোখ বন্ধ করে দিলে লুইয়ান বলে তবে কি তুমি এটাই চাও। এতে তো মুলান অনেক বেশি এম্বারেস হয়ে গেছিল। তবে ও বলে দেয় না না এমন কিছু নয়, কিন্তু লুইয়ান তো ওর কথা বিশ্বাস করছে না। আর এর মধ্যেই লিয়াং ওখানে চলে আসলে লুইয়ান এবার লিয়াংকে দেখানোর জন্য জোর করে মুলানকে কিস করে নেয়। আর ও বলে দেয় আমি সবসময় তোমার সাথে এমনটা করতে চাই। এই বলে ও ওখান থেকে চলে গেলে লিয়াং তো অনেক বেশি রেগে গেছিল, তাই ও লুইয়ানকে মারার জন্য যাচ্ছে। তবে মুলান ওকে আটকে বলে তুমি কোথাও যাবে না। পরে মুলান লুইয়ানের জন্য খাবার বানায়, যেটা খেয়ে লুইয়ানের তো অনেক বেশি ভালো লেগে যায়। তো মুলানকে বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তবে তুমি কেন নিজের ফিলিংসটা আমাকে দেখাতে চাও না। যদিও মুলান কিছু বলছে না দেখে লুইয়ান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তবে ও মুলানকে বলে দেয় আমি তোমাকে লাইক করি। পরের দিন লিয়াং মুলানকে ওর সাথে যেতে বলছিল, তবে মুলান তো ওখান থেকে যেতে চায় না। তো লিয়াং এর এমনটা করার কারণে লুইয়ান ওর ওপর রেগে গেলে লিয়াং বলে আমি কখনোই তোমাকে মুলানকে হার্ট করতে দেব না। যদিও মুলান এবার লিয়াং এর ওপর রেগে গিয়ে বলে আমরা শুধুমাত্র ভাই বোন, তাই তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারো না। যদিও মুলানের এই কথায় লিয়াং তো অনেক বেশি হার্ট হয়ে যায়, তাই ও মুলানের দেয়া পেন্ডেন্টটা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। ওদিকে লিয়াংকে দেখা যায় ও কিছুটা দূর গেলেও ওর মনে হয় এইভাবে ও মুলানকে ছেড়ে যাবে না। তাই তো ও আবারও লুইয়ানের বাড়িতে ফিরে আসে, আর ওদেরকে বলে আমি জানি মিস্টার জি এর সিক্রেট ওই রুমটা কিভাবে খুলবে। এই বলে ও একটা লকেট দেখায়, যেটা কিনা ও মিস্টার জি এর রুম থেকে চুরি করার পর মিস্টার জি যখন ওর ওপর অ্যাটাক করেছিল তখন সবার আগে উনি ওই পেন্ডেন্টটাই ছিনিয়ে নেয়। তো এই শুনে মুলান আর লুইয়ান লিয়াং এর সাথে মিস্টার জি এর সিক্রেট ঘর দেখার জন্য চলে যায়। তো ওখানেই লকেটের মাধ্যমে ওরা ওই সিক্রেট ঘরের দরজাটা ওপেন করা মাত্রই মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্টের কাছে এর খবর চলে আসে। যদিও এই কথা শুনেও মিস্টার জি অনেক বেশি রিল্যাক্সে ছিল, কারণ উনি আগেই ওখানে থাকা সব জিনিস সরিয়ে দিয়েছে, যে কারণে ওরা ওই রুমে চলে আসলেও ওখানে কিছুই দেখতে পায় না। যদিও এর জন্য লিয়াং লুইয়ানকে আজে বাজে কথা শোনায়, কারণ ও মনে করছিল লুইয়ানই হয়তো মিস্টার জি কে আগে থেকে এর খবর দিয়েছে। কিন্তু এমনটা হওয়ার কারণে লুইয়ান নিজেও অনেক বেশি রেগে রয়েছে, যে কারণে ও রাতের বেলা নিজেকে হার্ট করার চেষ্টা করে। তবে ওকে এমনটা করতে দেখে মুলান এসে বলে কেউ তোমাকে বিশ্বাস না করলেও আমি করি, কারণ আমি তোমাকে পছন্দ করি। এই শুনে তো লুইয়ান তখনই মুলানকে কিস করে নেয়, আর ওদের মধ্যে তো রোম্যান্স শুরু হয়ে গেছিল। পরে রাতের বেলা মিস্টার জি মুলানকে ফোন করে বলে আমাদের বিয়ের আর 2 দিন বাকি, তো তোমাকে ওয়েডিং ড্রেস ট্রাই করার জন্য আমার বাড়িতে আসতে হবে। এই শুনে মুলান ওখানে যেতে রাজি হয়ে যায়, কারণ মুলান বুঝে গেছিল মিস্টার জি এর ক্লোজ না গিয়ে ও কখনোই মিস্টার জি এর আসল সত্যি বের করতে পারবে না। তো ও নিচে গিয়ে লুইয়ান আর লিয়াংকে এই ব্যাপারে বললে ওরা দুজনেই একসাথে মুলানকে এমনটা করতে বারণ করে। তবে মুলান তো ওদের কথা শুনবে না, যে কারণে বাধ্য হয়ে ওরা দুজন পরের দিন মুলানকে নিয়ে মিস্টার জি এর বাড়িতে আসে। তো ওখানে ওয়েডিং ড্রেস দেখানোর পর মিস্টার জি মুলানকে বলে আমি চাই এই 2 দিন তুমি এখানেই থাকো। এই শুনে তো মুলান ওখানে থাকতে রাজি হয়ে গেছিল। যদিও লুইয়ান আর লিয়াং এর এটা একদমই পছন্দ না হলেও মুলান তো ওদের কোনো কথাই শোনে না, যে কারণে ওদের ওখান থেকে চলে যেতে হয়। তো পরে অ্যাসিস্ট্যান্ট মুলানের এখানে থাকা নিয়ে মিস্টার জি কে কিছু বলতে এলে মিস্টার জি তো ওকে ইশারা করে বলে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি সবকিছু শেষ করে দেব। যদিও কিছুক্ষণ পর লুইয়ান সবার নজর এড়িয়ে মুলানের সাথে দেখা করতে আসে। তবে তখনই মিস্টার জি এর আসার শব্দ শুনে মুলান তো লুইয়ানকে নিয়ে মিস্টার জি এর ঘরে থাকা আলমারির মধ্যে লুকাতে যায়। তবে ওখানেই ওরা ওই গুন্ডা ডংকে দেখতে পেয়েছিল,
যে কিনা মিস্টার জি এর উপর নজর রাখার জন্য আগে থেকে আলমারির মধ্যে লুকিয়ে রয়েছে। তো মুলান গুন্ডা ডংকে বলে, আমি তোমার উদ্দেশ্য জানি, তো তুমি চাইলে আমরা একসাথে কাজ করতে পারি। এই শুনে তো ওরা দুজন হাত মিলিয়ে নেয়। তবে তখনই শব্দ হওয়ায় মিস্টার জি তো বুঝে গেছিল ওই ঘরে অন্য কেউ আছে। তাইও ওদেরকে শোনানোর জন্য একটা মিথ্যে ফোন কলে বলে, বিশেষ একটা জিনিস আমার বক্সের মধ্যে আছে। এই বলে ও ওদের বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। পরে মিস্টার জি বাইরে দাঁড়িয়েছিল, তখনই শিয়া এসে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তবে কিনা আমার গ্র্যান্ডপা আমাদের পুরো ফ্যাক্টরি তোমার নামে লিখে দেবে। এই শুনে মিস্টার জি শিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যায়, যে কারণে শিয়া অনেক খুশি হয়ে ওর গ্র্যান্ডপাকে এই কথা জানানোর জন্য চলে গেলে মিস্টার জি কে দেখে বোঝা যাচ্ছিল এটা ওনার নতুন কোনো প্ল্যান। ওদিকে লুইয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে, এমন সময় ও দেখতে পায় লিয়ান মুলানকে কোলে তুলে নিয়ে আসছে। এই দেখে ও তাড়াতাড়ি দৌড়ে গেলে লিয়ান বলে মুলান অনেক বেশি অসুস্থ। তো এই শুনে লুইয়ান লিয়ানকে কিছু বলতে গেলে আবার ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হয়। তবে মুলান লুইয়ানের সাথে চলে যায়, যেখানে লুইয়ান তো মুলানকে প্রোটেক্ট করতে না পারার কারণে ওকে সরি বলে। অন্যদিকে লিয়ান মুলানের এইভাবে চলে যাওয়ার কারণে ওর উপর অনেক বেশি রেগে রয়েছে। তবে তখনই মুলান ওখানে আসলে লিয়াং ওর গলা চেপে ধরে বলে, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো? যদিও এর মধ্যে বোঝা যায় এটা আসলে লিয়াং এর একটা কল্পনা। তো কিছুক্ষণ পর লিয়াং মুলানকে ফোন করে বলে, তুমি চেয়েছিলে আমি এখান থেকে চলে যাই, তাই আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তো লিয়াং এর এইসব কথা শুনে মুলান অনেক বেশি চিন্তায় পড়ে ওকে খোঁজার জন্য বেরোতে গেলে লুইয়ান ওকে আটকে বলে, তুমি বাড়িতে থাকো, আমি ওকে খুঁজে আনছি। তবে লিয়াং ওদের বাড়ি থেকে বেরোনো মাত্রই মিস্টার জি লিয়াংকে ধরে নিয়ে যায়, আর উনি আবারও মুলানকে নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য লিয়াং এর লকেটটা মুলানকে পাঠিয়ে দেয়। তো মুলান লিয়াংকে প্রোটেক্ট করার জন্য বেরোলে তখনই মিস্টার জি মুলানকে নিজের বাড়িতে নিয়ে গেছিল। অন্যদিকে লুইয়ান এইসব ব্যাপারে জানতে পারলে ও মিস্টার জি এর বাড়িতে চলে আসে মুলানকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু লুইয়ান ওখানে আসা মাত্রই মুলান বলে ও মিস্টার জি এর সাথেই থাকতে চায়, তাই ও লুইয়ানকে ওখান থেকে চলে যেতে বলে। এই দেখে লুইয়ান অনেক বেশি অবাক হয়ে গেলেও ওর কাছে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এরপরেই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই লুইয়ানের ওখানে আসার আগে মিস্টার জি মুলানকে বলেছিল যদি মুলান ওকে বিয়ে করে তবে কিনা মিস্টার জি লুইয়ানকে প্রাণে মারবে না। তো লুইয়ানকে বাঁচানোর জন্যই মুলান মিস্টার জি এর কথা মানতে বাধ্য হয়েছে। পরে মিস্টার জি মুলানকে বলে, আমি তোমার মাকে মারতে চাইনি, তবে যখন আমি লুইয়ানের বাবাকে মেরেছিলাম তখন তোমার মা সেটা দেখে ফেলে, তাই আমি বাধ্য হয়েছিলাম তোমার মাকে মারতে। তবে আমি তোমার সাথে এমন কিছু করব না, কারণ আমি তোমার সাথে রোম্যান্স করতে চাই। যদিও মিস্টার জি এর এই কথা শুনে মুলান অনেক বেশি রেগে গিয়ে মিস্টার জি কে এক চড় মেরে দেয়। অন্যদিকে লুইয়ানের অ্যাসিস্ট্যান্ট মিস্টার জি এর সেই বাক্সটা খুঁজে পেয়ে গেছিল, যার মধ্যে মিস্টার জি লুইয়ানের বাবার কিছু জিনিস লুকিয়ে রেখেছে। তো লুইয়ান ওই বক্সের মধ্যে থেকে মিস্টার জি যে ওর বাবাকে মেরেছে তার প্রমাণ পেয়ে যায়। তবে বাবাকে হারিয়ে লুইয়ান অনেক বেশি আপসেট ছিল। এরপরেই আমরা ড্রামার সেই শুরু সিন দেখতে পাই, যেখানে মিস্টার জি মুলানকে বিয়ে করার জন্য নিয়ে যায়। তবে এমন সময় লুইয়ান ওখানে এসে ওদের বিয়েটা আটকে দেয়, আরো সবার সামনে মুলানকে কিস করে বলে ও মুলানকে বিয়ে করবে। এই দেখে তো মিস্টার জি অনেক বেশি রেগে গেলেও লুইয়ানের লোকেরা মিস্টার জি কে ঘিরে নিয়েছিল। তো তখনই মিস্টার জি সবার সামনে স্বীকার করে যে ও একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে লুইয়ানের বাবাকে গরিবদের খাবার দিতে দেখতে পাই। তো লুইয়ানের বাবাকে ওর মতো দেখতে হওয়ায় এরপর থেকে ও লুইয়ানের বাবার ওপর নজর রাখে, আর সুযোগ বুঝে ও লুইয়ানের বাবাকে হত্যা করে ওনার রূপ নিয়ে লু মেনশনে চলে এসেছিল। এইসব শুনে লুইয়ান অনেক বেশি রেগে গিয়ে মিস্টার জি কে মারতে শুরু করে। যদিও মিস্টার জি কে শেষ করে দেওয়ার আগেই মিস্টার জি চালাকি করে মুলানকে বন্দি বানায়। যদিও ও মুলানকে শেষ করে না, বরং মুলানকে হাতিয়ার করে ও ওখান থেকে পালিয়ে গেছিল। তো এরপর লুইয়ান নিজে লিয়াংকে হসপিটালে ভর্তি করে, যাতে কিনা ওরা ওর ভালো মতো ট্রিটমেন্ট করতে পারে। তো কিছুদিন পর লুইয়ান ওর বাবা মার কবরস্থানে গিয়ে ওদের জন্য অনেক বেশি কান্না করছিল। তবে তখনই মুলান ওখানে এসে বলে, চিন্তা করো না, এবার থেকে আমি সবসময় তোমার সাথে থাকবো। ওদিকে মিস্টার জি পালিয়ে গেলেও উনি ওনার পুরনো এক খবরই থেকে জানতে পারে লিয়াং আসলে মিস্টার জি এরই সন্তান, যাকে কিনা ছোটবেলায় মিস্টার জি ওনার বোনের কাছে ছেড়ে গেছিল। তবে ওনার বোন লিয়াং এর ভালো মতো খেয়াল না রাখার কারণে মুলানের মা ওকে নিজের সাথে নিয়ে যায়। এইসব জানতে পেরে মিস্টার জি তো প্রচন্ড ভেঙে পড়ে। তো এর মধ্যে লিয়াং মিস্টার জি কে খুঁজতে খুঁজতে চলে আসলে মিস্টার জি ওকে ওই পেপারটা ধরিয়ে চলে গেছিল, যেটা দেখে লিয়াংও জানতে পেরে যায় মিস্টার জি ওর বাবা। তাই তো ও অনেক বেশি আপসেট হয়ে যায়। তো বাড়িতে গিয়ে ও মুলানকে এই ব্যাপারে বলার জন্য ওকে নিজের সাথে নিয়ে গেছিল,
যদিও ওর কিছু বলার আগেই মিস্টার জি লিয়াং এর সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে চলে আসে, যেখানে লিয়াং মিস্টার জি এর বুকে বন্দুক ধরে বলে, আমি তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতে চাই না। এই শুনে মিস্টার জি এত বেশি হার্ট হয়ে যায় যে উনি লিয়াং এর কাছে ওনার করা কাজের জন্য সরি বলে নিজেকে শেষ করে দেয়। এই দেখে মুলান অনেক বেশি অবাক হয়ে গেলে লিয়াং মুলানকে সব সত্যিটা জানায়। যদিও তখনই মিস্টার জি এর সাথে থাকা ওর অ্যাসিস্ট্যান্ট, যে কিনা আসলে মিস্টার জি এর ভাই ছিল, ও লুইয়ানদের সাথে বদলা নেওয়ার জন্য ওখানে পৌঁছে যায়। তবে লুইয়ানদের লোকের সাথে ও ফাইট করে পেরে ওঠে না, যে কারণে ওর অবস্থা খারাপ হয়ে গেছিল। তবে তখনই লুইয়ানকে শেষ করার জন্য ও গুলি চালালে লিয়াং এটা দেখতে পেয়ে লুইয়ানের সামনে চলে আসে আর ওকে বলে, তুমি সবসময় মুলানের খেয়াল রেখো। এই বলে লিয়াং ওখানেই মারা যায়। তো লিয়াংকে এইভাবে মরে যেতে দেখে মুলান তো প্রচন্ড কান্না করতে থাকে। এখান থেকেই সিন চলে যায় কয়েক মাস পর, যেখানে লুইয়ান মুলানকে ওকে বিয়ে করার জন্য প্রপোজ করলে মুলান ও লুইয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো এখানেই ওদের দুজনের ভালোবাসার সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।